আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা আরাফের 160 আয়াত থেকে 165 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقطعناهم اثنتي عشرة أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون. আমরা তাদেরকে 12টি বংশে ভাগ করে তাদেরকে বিভিন্ন দল বানিয়ে দিয়েছিলাম। যখন মুসার সম্প্রদায় তার কাছে পানি দাবি করল, তখন আমি ওহীযোগে তাকে বললাম, অমুক পাথরে আপনার লাঠি মারুন। ফলে তখনই সেখান থেকে 12টি ঝর্ণা বইতে লাগলো। প্রতিটি দল পানি নেওয়ার জায়গা নির্দিষ্ট করে নিল, আর আমি তাদের উপর মেঘ দিয়ে ছায়ার ব্যবস্থা করলাম এবং তাদের উপর মান্না ওয়া সালওয়া নাজিল করলাম। আমি যে ভালো জিনিস তোমাদেরকে দিলাম তা থেকে তোমরা খাও। কিন্তু এরপর তারা যা কিছু করলো তা দ্বারা আমার উপর জুলুম করেনি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করলো। وَإِذْ قِيلَ لَهُمُ اسْكُنُوا هَٰذِهِ الْقَرْيَةَ وَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَغْفِرْ لَكُمْ خَطِيئَاتِكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ. যখন তাদেরকে বলা হলো যে তোমরা
এই জনপদে বসবাস করতে থাকো এবং যেখানে ইচ্ছা আহার করো আর ক্ষমা চাই বলতে থাকো এবং শহরের দরজায় সেজদানত হয়ে দাখিল হও, আমি তোমাদের দোষ ত্রুটি মাফ করে দেব এবং নেককার লোকদেরকে আরো অধিক দান করব। فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون। কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল তাদেরকে বলা হয়েছিল সে কথা বদলে দিল। এর ফল এই হলো যে তাদের জুলুমের কারণে আসমান থেকে আযাব পাঠালাম। ওয়াসআলহুম আনিল ক্বরয়াতিল্লাতী কানাত হাযিরাতাল বাহর ইয ইয়া'দুনা ফিস সাবতি إذ تأتيهم حيتانهم يوم سبتهم ثم سبتهم شرعا ويوم لا يثبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। তাদের একটু ওই জনপদের হাল অবস্থাও জিজ্ঞেস করুন যা সমুদ্রের কিনারায় ছিল। তাদের ঘটনা মনে করিয়ে দিন যে সেখানকার লোকেরা শনিবার উদযাপনের দিন সীমালঙ্ঘন করত আর মাছ শনিবারই পানির উপর ভেসে উঠে তাদের সামনে আসত। কিন্তু যেদিন তারা শনিবার উদযাপন করবেন না সেদিন তারা তাদের নিকট আসত না। এটা এজন্য হতো যে তাদের সত্য ত্যাগের কারণে আমি তাদেরকে পরীক্ষা করতাম। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون। যখন তাদের একদল অন্য দলকে বলেছিল, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন
অথবা যাদের উপর কঠিন আযাব দেবেন তাদেরকে তোমরা কেন সদুপদেশ দাও? তখন তারা বলল, আমরা এসব তোমাদের রবের কাছে আমাদের ওজর পেশ করার জন্য করছি এবং এ আশাই করছি যে তারা সাবধান হবে।